বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল ৫ কেজি ছোলা বুট ভুনার রেসিপি। আশা করি রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। প্রথমে আমি এখানে ৫ কেজি ছোলা বুট সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দেব পর্যাপ্ত পানি দিয়ে। প্রথমে আমি একটা বালতির মধ্যে ভিজিয়েছিলাম, ওইটা ছোট হয়ে গেছে, তাই পরবর্তীতে এটাকে বদলে একটা বড় সাইজের গামলার মধ্যে নিয়ে আমি ভিজিয়ে নিয়েছি। তো সারা রাত ভিজিয়ে রাখার ফলে কিন্তু এটা একদম ভিজে বড় বড় হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এরপরে আমি পানিটাকে ২-৩ বার বদলে ধুয়ে নিয়েছি। এখন এই পানি থেকে উঠিয়ে আমি অন্য একটা বড় হাঁড়িতে নিয়ে নিয়েছি। তো এইখানে ৫ কেজি ছোলা বুট আমি ভুনা করছি। এইভাবে ৫ কেজি ছোলা বুট একবারে ভুনা করে কিন্তু সারা মাসের জন্য রেখে দেওয়া যাবে। তো এটা আমি একটা হাঁড়ির উপরে নিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ৮-১০টার মতো আলু, আর হচ্ছে এখানে বেশ কিছুটা লবণ। এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে, অল্প পানি দেইনি, এখানে কিন্তু অনেকটা পরিমাণে পানি দিয়েছি। পানিটা বেশি দিলে যেটা হয় এই ছোলা বুটের কালারটা ঠিক থাকে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি সেদ্ধ করে নেব যতক্ষণ না একদম ছোলাগুলো একদম সুন্দরভাবে এরকম নরম হয়ে যাচ্ছে সেই পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন এটা একদম নরম হয়ে গেছে। এখান থেকে আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি, আর বুটের ছোলাগুলো থেকে যে এক্সট্রা পানি আছে সেটাকে আমি ঝরিয়ে ফেলে দেব। তো আলুগুলোকে নামিয়ে আমি এইভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এগুলোকে কেটেও দিতে পারেন চাইলে, তবে এইভাবে ভেঙে দিচ্ছি আমি। এতে করে যে ছোলা বুটটা অনেক বেশি আঠালো সুন্দর হয়। তো এইগুলো ভেঙে নেওয়ার পর এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা হাঁড়ি গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে সরিষার তেল, তবে এই রান্নাটা কিন্তু সয়াবিন তেলেও করা যাবে। এরপর দিয়ে দিয়েছি তেজপাতা, দারুচিনি আর এলাচ। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভেজে নেব কিছুক্ষণের জন্য। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বা বেশি করে রান্না করতে পারেন সেম পদ্ধতিতে। তো পেঁয়াজটাকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। যখন পেঁয়াজটা নরম হয়ে গেছে তখন এর মধ্যে স্বাদমতো লবণ, আদা রসুন বাটা দিয়েছি। লবণটা এই পর্যায়ে বুঝে দিতে হবে, কারণ বুটটা আমরা সেদ্ধ করার সময় কিন্তু লবণ ব্যবহার করেছি। তো আদা রসুনটাকে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এরপরে এর মধ্যে দিয়ে দিব এখানে মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়েছি এখানে। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া, আর দিয়ে দিব গরম মশলার গুঁড়া। এটা হচ্ছে সব ধরনের মশলা একসাথে মিশিয়ে গুঁড়া করে নেওয়া হয়েছে। তো এই রেসিপিটা আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন। অল্প একটু পানি দিয়ে তারপরে হচ্ছে আমি এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছি, আর ঝালটা অবশ্যই পছন্দ মতো এখানে দিতে হবে। তো দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন এই মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে এই ছোলা বুটগুলোকে দিয়ে দিতে হবে। অবশ্যই ছোলা বুট সিদ্ধ করা যে পানিটা সেটা এখানে ব্যবহার করা যাবে না, পানিটাকে ঝরিয়ে নিতে হবে। এরপরে ছোলা বুটগুলো এই মশলার মধ্যে দিতে হবে। দিয়ে আমি সাথে সাথে একটু মিশিয়ে দিয়েছি যাতে করে নিচে থেকে পুড়ে না যায়। তো সবটুকু ছোলা বুট আমি এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কয়েকটা আলু এখানে আস্ত রয়ে গেছে, তো ওইগুলো আমি হাত দিয়ে একটু ভেঙে দেব। তো এগুলো মিশিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তো এই আলুটা চাইলে কেউ চাইলে স্কিপও করতে পারেন, তবে আলু দিলে কিন্তু এই ছোলা বুট ভুনাটা অনেক বেশি ভালো হয় আর মজারও হয়। তো দেওয়ার পরে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি। যেহেতু এখানে অনেকগুলো ছোলা বুট আমি ভুনা করছি, নাড়াচাড়া করতে একটু সমস্যা হচ্ছে। তো মিশিয়ে দেওয়ার পর এখন আমি এখানে 1/2 লিটারের মতো পানি ব্যবহার করেছি, আর অবশ্যই গরম পানিটাই ইউজ করার চেষ্টা করবেন। তো পানিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করে নেব যতক্ষণ না এটা একদম এইরকম আঠালো আঠালো ভাব হয়ে আসছে সেই পর্যন্ত। তো যখন এরকম মাখা মাখা অবস্থা হয়ে গেছে তখন এইখানে লবণ ঝাল সব কিছু টেস্ট করতে পারেন। তো
তো আমি একটু খুন্তি দিয়ে আলুগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা করছি যাতে করে খুব ভালোভাবে এইখানে মিশে যায়। তো এটা হয়ে গেছে। এই পর্যায়ে নামিয়ে ঠান্ডা করে ছোট ছোট পলিথিন অথবা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন 1 মাসের জন্য, অথবা সাথে সাথে এরকম কিছু শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি দিয়ে পরিবেশন করতে পারেন। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।